আমি খুশি, আল্লাহর আরশ খুশি। সত্তরঊর্ধ্ব মঞ্জিলা বেগম জীবনের দীর্ঘ পথ চলায় প্রাপ্তির খাতাটা শূন্যই রয়ে গেছে তার। অভাবের সংসারে জন্ম, অল্প বয়সে স্বামীকে হারিয়ে জীবনযুদ্ধে একাকী লড়াই, আর শেষ জীবনে এসে হারিয়েছেন উপার্জনক্ষম 2 সন্তানকে। সব হারিয়ে যখন চারিদিকের অন্ধকার মঞ্জিলা বেগমকে গ্রাস করছিল, ঠিক তখনই তার পাশে দাঁড়ায় যশোরের জয়তী সোসাইটি। মঞ্জিলা বেগমের মতো এমন 400 জন মায়ের জীবন নতুন করে রাঙিয়ে দিয়েছে সংস্থাটির ষাটোর্ধ্ব নারী সেবা কর্মসূচি। 2002 সালে নারীদের অধিকার সচেতন ও স্বাবলম্বী করার প্রত্যয় নিয়ে জয়তী সোসাইটি যাত্রা শুরু হয়। আর বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক, বয়স্কদের জন্য নিরাপদ আনন্দ আশ্রম, এই স্লোগান নিয়ে 2008 সালে তারা শুরু করেন ষাটোর্ধ্ব নারী সেবা কর্মসূচি। শুরুতে মাত্র 113 জন বৃদ্ধাকে নিয়ে কাজ শুরু হলেও বর্তমানে 400 জন নারী এই কর্মসূচির আওতায় রয়েছেন। এই কর্মসূচির আওতায় মায়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য রয়েছে সুপরিকল্পিত ব্যবস্থা। সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি এখানে সপ্তাহে 3 দিন ফিজিওথেরাপি, মেডিটেশন ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়। এর বাইরে মায়েদের একঘেয়েমি কাটাতে বছর জুড়ে আয়োজিত হয় বর্ণিল অনুষ্ঠানমালা। 12 বছর আমারে এরা খাওয়াচ্ছে পড়াচ্ছে। কুরবানির সময় গোশ, বড় বড় মাছ, এখন পর্যন্ত খাচ্ছি, আল্লাহ খাওয়াচ্ছে। আমি খুশি, আল্লাহর আরশ খুশি। আমার এমন কোনো লোক ছিল না যে 2-4 টাকা দিয়ে অপারেশন করাবে, কি ভালো কি মন্দ, তখন আমি জয়তীরে চিনতাম না। তখন আমাদের ওই অফিসের একটা লোক, এইখানেকার চাকরিজীবী, সেই উনি নিয়ে আসলো, আমারে নিয়ে এসে চোখ দেখাইছে, অপারেশন হয়েছে বাবা। তাই এই চোখ, আমার 2টা চোখ 3 বার অপারেশন হয়েছে এইখানে। আগে যা ছিলাম তার থেকেও অনেক ভালো আছি বাজান। এখানে আইসি আজকে আমি 10 বছর, বুঝলে। সেই 10 বছরের ভিতরে রোগের ওষুধপত্র, হ্যাঁ, আমাকেও শ্বাস পোশাক, হ্যাঁ, আমরা ঈদের সময় আমাকে চাল দেশে, ছোলা দেশে, সিমাই দেশে, চিনি দেশে, হ্যাঁ, আপনার ওই দিতেছে, আবার ওই সাবান দেশে, হ্যাঁ, এই শাড়ি দেশে, এই যে শাড়ি দেশে, এই যে শাড়ি দেশে, দেশে সায়া দেশে, অনেক কিছু আমরা পাইছি। কত বলবো বাবা, 10 বছরের ভিতরে আমরা বহু কিছু পাইছি, বহু শান্তি পাইছি, শান্তি পাইছি বাবা। একজন মা তার নিজের বাড়িতেই সবচেয়ে বেশি নিরাপদ বোধ করেন, আর সেই বাড়ির পরিবেশকে আনন্দময় করে তুলতেই কাজ করছে জয়তী সোসাইটি। গান, বনভোজন আর আড্ডার মধ্য দিয়ে তারা মায়েদের বোঝাতে চান যে বার্ধক্য মানেই শেষ নয়। 2008 সাল থেকে আমরা বৃদ্ধ মাদের নিয়ে কাজ করি এবং 400 মা আছে আমাদের। এখন অনেক মা মারা গেছে, আবার আমরা নতুন কিছু নিছি। এখন বর্তমানে মায়ের সংখ্যা আমাদের 400। এই মাদেরকে আমরা একটা সাপোর্ট দেই, যে মারা ছেলেরা দেখে না এবং তাদের অসহায় সেই সব মাদের নিয়ে। তো সেই মাদের আমরা যেটা করি সেটা হলো যে আমাদের চাওয়াটা হচ্ছে বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক, মায়েদের জন্য বা বয়স্কদের জন্য আনন্দ আশ্রম। এটা হলো আমাদের চাওয়া। আমরা চাই না যে বৃদ্ধাশ্রমে যে মা বাবারা কষ্ট পাক, এবং আমরা মনে করি যে এটা আমরা সামাজিক দায়বদ্ধতার থেকেই আমরা করি। এবং সমাজের অনেক মানুষ আছে যেখানে এই কার্যক্রমকে পছন্দ করে এবং তারা অর্থনৈতিকভাবে বুদ্ধি দিয়ে তারা সহযোগিতা দেন। সমাজ ও পরিবারের অবহেলার শিকার মায়েদের কাছে জয়তী সোসাইটি আজ কেবল একটি সংগঠন নয়, বরং শেষ জীবনের এক আনন্দের নাম হয়ে উঠেছে। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।